হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। গরমের দুপুরে একেবারে কম তেল মশলা দিয়ে আজ আমি এক নিরামিষ সবজির রেসিপি শেয়ার করব, যা দুপুরের ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারেন। একেবারে কম উপকরণে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি। প্রথমে এই রেসিপিটি তৈরি করবার জন্য আমি এখানে 6টা পটল নিয়েছি, আর পটলের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর গায়ের মধ্যে হালকা হালকাভাবে খোসাও রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে। এখন আমি পটলের গায়ের মধ্যে এরকমভাবে আলতো হাতে কাট লাগিয়ে নিচ্ছি। আমি আজ গোটা গোটা পটল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু পটলটাকে 2 টুকরো করেও রান্নাটা করতে পারেন। সব পটলের গায়ে আমি এভাবে হালকাভাবে একটু করে কাট লাগিয়ে নিয়েছি যাতে ভেতরে তেল মশলাটা খুব ভালোভাবে ঢোকে। পটলগুলোকে এখন সাইডে রেখে দিয়েছি। এই রান্নাটা করতে সামান্য একটু মুগ ডালের প্রয়োজন হবে, তাই আমি এখানে 4 চামচের মতো মুগ ডাল নিয়েছি, ছোটো চামচের 4 চামচ। কড়াই গরম হতে দিয়েছিলাম, কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম কড়াইয়ের মধ্যে আমি 2 মিনিট এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না, তখন কিন্তু মুগ ডালের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি মুগ ডালটাকে অন্য পাত্রের মধ্যে তুলে রাখবো আর ভালো করে ধুয়ে নেব। সেই কড়াইয়ের মধ্যেই আমি 2 চামচ পরিমাণে তেল দিলাম। এই রান্নাটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, মাত্র 2 চামচ তেলেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। এখন আমি গরম তেলের মধ্যে সব পটলগুলোকে এভাবে দিয়ে দেব। পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর পটল ভাজবার সময় কোন রকমভাবেই কিন্তু এখানে নুন বা হলুদের ব্যবহার করব না। নুন হলুদ ছাড়াই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পটলটাকে প্রায় 2 থেকে 4 মিনিট ধরে ভালো করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পটলটাকে আলাদা করে তুলে রাখবো। আর দেখুন, যেহেতু আমি নুন আর তেল ব্যবহার করিনি, তাই কিন্তু খুব বেশি তেলটাও আমার এখানে পুড়ে যায়নি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর 2টো তেজপাতা। এটাই কিন্তু এই রান্নার ফোড়ন। আর এই রান্নাতে একেবারে কিন্তু মশলার ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি এখানে একটা কেটে রাখা আলুটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেই আলুটা দিলাম। আমি এখানে নর্মাল আলু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই রান্নাতে মিষ্টি আলুরও ব্যবহার করতে পারেন। আলুটাকেও আমি 4 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তেল কিন্তু আমি একেবারেই ব্যবহার করিনি, আগেই যা 2 চামচ তেল ব্যবহার করেছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে বেটেও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালারের জন্য হলুদ, আর একেবারে অল্প পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এই রান্নাতে তেলের ব্যবহারটা কম করছি, তাই অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর আসে। খুব সুন্দর করে আমার লঙ্কার গুঁড়ো আর হলুদটাকেও মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম ঝালের জন্য সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আদা। এখানে আমি আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, 1 চামচ পরিমাণে আদা দিলাম। আর আগের থেকে যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই ডালটাকে জল ঝরিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি ডালের ব্যবহার করবেন না। আমি টোটাল 6টা পটল ব্যবহার করেছি, 6টা পটলের জন্য ছোটো চামচের 4 চামচ আমি ডালের ব্যবহার করেছি। এখন ডালটাকেও দিয়েও খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কোনো রকমভাবেই কিন্তু ধনের গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা যেহেতু আমি আগে একবারও ব্যবহার করিনি, তাই একেবারে পুরো নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ পরিমাণে নুনের ব্যবহার করেছি। খুব ভালো করে আরও 2 মিনিট মশলাটাকে এইভাবে ভেজে নিলাম। এরপর আমি আগের থেকে ভেজে রাখা সব পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়ো। এবার ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটা একবারে মিডিয়াম আঁচে তৈরি করবেন, তাহলে কিন্তু রান্নাটার স্বাদ সম্পূর্ণ আলাদা হবে আর খেতেও খুবই ভালো লাগবে। জিরের গুঁড়োটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া আমি করিনি, একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম গরম জল, হালকা উষ্ণ গরম জল, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা বা সবজিটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যে কোনো সবজিতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে সেই সবজির স্বাদটাও কিন্তু খুবই ভালো হয়। খুব ভালো করে জল দিয়ে আবারও খুব মিশিয়ে নিলাম। যেহেতু ডাল আছে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম।
তবে খুব বেশি জল দেবেন না, তখন কিন্তু এটা রান্না হতে খুব বেশি টাইম লাগবে। কতটা সুন্দর কালার এসেছে দেখুন, মাত্র 2 চামচ তেলে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ওয়েট করব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পর ঢাকাটা খুলেছি। আর জলটা একেবারে নেই বললেই চলে, একেবারে জলটা আমার টেনে নিয়েছে। আর এই রান্নাটা মাখো মাখো খেতেই ভালো লাগে, তাই জলটা অবশ্যই আন্দাজ করে ব্যবহার করবেন। খুব বেশিও না, আবার খুব কমও না। খুব কম দিলে ডালটা তখন সেদ্ধ হবে না। আর এই রান্নায় ডালটা একটু গোটা গোটা থাকলে খেতে বেশ ভালো লাগে, যেহেতু ডালটা মুখে পড়বে তাই খেতে ভালো লাগবে। আর এদিকে দেখুন আলুটাও আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না তাই অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। এখানে আমি ছোটো চামচের 1 চামচ পরিমাণে চিনি দিলাম, আর ছোটো চামচের 1 চামচ আমি ঘি দিলাম। তবে ঘিটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন। তবে নিরামিষ রান্নায় যদি চিনি আর ঘি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ঘিটা দিয়ে খুব বেশি কিন্তু রান্নাটা করবেন না, তাহলে ঘিয়ের যে সুন্দর একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে আমি এরকম 3 থেকে 4 বার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নেব। আমার নিরামিষ এই পটলের সবজি একেবারে রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই নিরামিষ সবজির রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন নিরামিষ দিনের এই সুস্বাদু পটলের পদটি।